হযরত মাওলানা আরিফ বিল্লাহ সাহেব তানাকে অনুরোধ করছি কিছু আলোচনা করবার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم صل على نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم وقال عليه الصلاة والسلام اتقوا النار ولو بشق تمرة
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানীয় আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি এবং মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক হযরতগণ, ইসালে সাওয়াবের কমিটি, সর্বোপরি মাদ্রাসার ডিরেক্টর সহ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারকাতুহুম, সামনে উপবিষ্ট খাদিজা প্রেমী শ্রোতাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মেহমান, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। একেবারেই সন্ধ্যার পূর্বে হেড হুজুরের অনুমতিতে দুই একটি কথা বলার জন্য নিয়াত করছি। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কোরআন শরীফের যে আয়াতটা আমি একেবারেই শুরুতেই পড়েছি, এই আয়াতটা যদি আমরা একটু গভীরভাবে বুঝি তাহলে 2-1 মিনিটেতে বোঝা সম্ভব নয়। তবে বাংলা মানেটা যদি একটু বোঝেন তাহলে মনে হয় অনেকটাই ক্লিয়ার হবে। হাজিরিনে মাজলিস, মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মহান আল্লাহ জানিয়েছেন, হাসরের ময়দানে যারা আল্লাহর বিচারে জান্নাতের ঘোষণা পাবে, আল্লাহর বিচারে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, আর আল্লাহর বিচারে কিয়ামতের দিবসে যারা জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবে, এই দুটি দল মহান আল্লাহ বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতি দল আর জাহান্নামের দল দুটি সমান নয়। আমরা যেন বললাম আল্লাহ কেন? মহান আল্লাহ জানিয়ে দিলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মহান আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে যারা হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, দুনিয়ার বুকে যারা ডাক্তারি করে মনে করে সফলতা পেয়েছি, মাস্টারি করে যারা মনে করে সফলতা পেয়ে গেছি, ইঞ্জিনিয়ার হয়ে যারা মনে করে সফলতা পেয়ে গেছি, ডোনার হয়ে যারা মনে করে সফলতা পেয়ে গেছি, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, কিয়ামতের কঠিন দিবসে যারা আমার পক্ষ থেকে জাহান্নামের থেকে মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, তারাই হলো প্রকৃত সফলকামী। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। এটাকেই মহান আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় আরেকভাবে জানিয়েছে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান আল্লাহ জানিয়েছে, হাসরের ময়দানে আমার বিচার থেকে যাদেরকে বাঁচিয়ে জাহান্নাম থেকে যাদেরকে বাঁচিয়ে নেওয়া হলো, আর যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, ওই মানুষগুলোই তো প্রকৃত সফলতা লাভ করেছে। এই জন্য তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর উম্মত উম্মতিকে জানিয়ে দিলেন, হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের জান্নাত যদি তোমাদের পেতে হয়, জাহান্নাম থেকে যদি তোমাদের বাঁচতে হয়, যদি জান্নাত লাভ করতে
করতে হয়, আর যদি জান্নাত পেতে হয়, জাহান্নাম থেকে মুক্তি পেতে হয়, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতি। তোমাদের কাছে তেমন যদি দান সাদকা করার মতো কিছু না থাকে, তোমরা একটা খেজুরের টুকরা দান করে হলেও তোমরা আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। যারা খাদিজা প্রেমী, আল্লাহ শুকরিয়া, তারা খাদিজাতে আসে মন ভরা নিয়ত নিয়ে যে আমি কিছুই দিতে পারবো না খাদিজাতে, একতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না, দুতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না, তিনতলা বিল্ডিং বানিয়ে দিতে পারবো না, তবে এতিম অসহায়দের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি 100 টাকা, 50 টাকা, 1000 টাকা পকেটে করে নিয়ে এসেছি, আমি এগুলো খাদিজার ময়দানে দান করে দেব। সুবহানাল্লাহ বলে। আমি সকলের জন্য, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ এই সামান্য আমাদের অর্থ দানের বিনিময়ে আল্লাহ যেন জান্নাত নসিব করে এবং জাহান্নাম থেকে মুক্তি দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।